সুন্দর জায়গাটায় আসার জন্য আমার বরের কাছে আমাকে যে কত কত রিকোয়েস্ট করতে হয়েছে তোমাদের বলে পৌঁছাই কি করে। তো দেখো শুরুয়াতটা দেখে বুঝতেই পারছো ভিডিওর যে আজকের এই ব্লগটা কতটা সুন্দর হতে চলেছে। চলো আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো চলো সবাই সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো দেখতেই পারছো কতটা সুন্দর, তার মধ্যে এরকম বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে এত সুন্দর একটা পরিবেশে ভিজতে ভিজতে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারদিকে, তবু ওই যে বলে না বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা ঘুরতে চাইলে কোনোটাই মানে না আর কি মন। তো যাই হোক এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসেছি। তো সুন্দর একটা পাহাড়ি পরিবেশে আর এরকম যদি একটা সুন্দর প্লেস থাকে তাহলে বলে মনটা তো এমনি ফুরফুরে হয়ে যায় নাকি। তো এই দেখো আমিও চলে এলাম, আমার পিছে আমার বরমশাই আর আমার মেয়েকে নিয়ে চলে এলো। তো আমার মেয়ে তো ভীষণই খুশি, ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। সঙ্গে ছাতাও রয়েছে, আমাদের স্কুটি চালিয়ে এলাম আমরা প্রায় আমাদের কোয়ার্টার থেকে প্রায় 25 কিলোমিটার চলে এসেছি আমরা। তো এই সুন্দর জায়গাটা খুঁজে খুঁজে বের করেছি। জায়গাটা আমি অনেক দিন থেকে যাতায়াতের পথে আর কি নজরে পড়ে, তো সেরকমভাবে আসা হয়নি। তো আজকে যেহেতু এটা ছুটির দিন সানডে ছিল, তো তাই চলে এলাম এখানে। যতই এখন বৃষ্টি থাক কিছু করার নেই, যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবারই কথা, তাই বৃষ্টিকে নিয়ে তো বসে থাকলে চলবে না। তো তার আগে এখানে আসার আগে একটা জায়গায় চলে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, ওয়েট করছিলাম এক জায়গায় একটা দোকানে। তো পাহাড়ির দোকান রাস্তার পাশে তো জানো এরকমই হয়, খুব সুন্দর লাগে আমার। তো সেখানে বসে ওয়েট করছিলাম, বৃষ্টি প্রচণ্ড পড়ছিল। তো তারপরে ভাবলাম যে কিছু তো একটা খাই, এখানে বসে আছি অনেকক্ষণ থেকে, তো একটু ম্যাগি আর চা খেয়ে নিয়েছিলাম। তারপর বৃষ্টিটা একটু কমলে চলে এলাম আবারও। তারপর দেখো এখন একটু বৃষ্টিটা নেই বললেই চলে। তো প্রথমে একটা যেই জায়গাটায় গিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। তো দেখো প্রথম যে জায়গাটায় গিয়েছিলাম সেখানকে একটা নদী রয়েছে, আর নদীতে জলটা রয়েছে মোটামুটি, খুব একটা বেশি নেই। তো কখনো কখনো খুব বেশি হয়, কখনো কম হয়। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তো এখান দিয়ে ওই নদীটা পার হয়ে একটা মানে জায়গা ছিল যাওয়ার। তো এখন যেহেতু বললো যে প্রচণ্ড বৃষ্টির জন্য বারণ রয়েছে, এখানে নিষেধাজ্ঞা জারি করেছে যে ওখানে যাওয়া যাবে না। ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছ ফরেস্ট, ওখানে নদী পার হয়ে যেতে লাগে, তাই আমরা ওখানে আর যেতে পারলাম না, কি করব, দুঃখের বিষয়। তো যাই হোক নেক্সট কোনো সময় ওখানে যাব। তো তারপরে চলে গেলাম আর একটা জায়গায় যেখানে আমার অনেক দিন থেকেই শখ ছিল। আর এইদিকে দেখো এখানে কী করবো, যেহেতু ওখানে যেতে পারছি না, তো মেয়েও একটু জেদ করছিল। সেও তার সামনে শুধু বলা হয়েছে যে ওদিকে যেতে চাইছিলাম, যেতে পারলাম না। তার যেহেতু দেখেছে কী যে বুঝলো না জানি না, সেও যাবে সেখানে। তো যাই হোক তারপরে ওখানে যেহেতু যাওয়া হলো না, কি আর করবো, ওটাই ভাবছিলাম যে সত্যি মানে দিনটা কি তাহলে মাটিই গেল নাকি, এত কষ্ট করে বেরোলাম, একটা মাত্র ছুটির দিন সানডে। তারপরে যাই হোক ওখান থেকে রওনা দিয়ে দিলাম অন্য একটা জায়গায়। মানে ভাবছি যে দেখি কিছু একটা জায়গা ঘুরে খুঁজে বের করা যায় কিনা, যেহেতু এদিকে আমরা কিছুই চিনি না, সেরকম জানি না, চেনা জানা নেই আর কি। তো এইরকম চলতে এই একটা সুন্দর জায়গাতে সন্ধান পেয়ে গেলাম। তারপর ওখানে এখন যাব। তো তার আগে দেখো চারদিকটা কি সুন্দর লাগছে, কি যে বলি। তো দেখো আর চারদিকে এতটাই বৃষ্টি হয়েছিল, রাস্তা প্রচণ্ড ভেজা, স্কুটি নিয়ে একটু মানে চালাতে সমস্যা হচ্ছিলো, যেহেতু স্কুটির চাকা ছোটো আর স্লিপ কাটে আর কি এরকম ভেজা রাস্তাতে। তো যাই হোক এরপরে আমি চলে এলাম রুমে। তো পুরো ভিডিওটা আর একটা ভিডিও পার্টে দেখাবো তোমাদেরকে নেক্সট অন্য একটা ভিডিওতে, কারণ এখানে আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক শেষ করলাম।